আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বন্ধু, কেরে তুই কই থাকিস? তোকে দেখা তো না কেমন চলে? এ বন্ধু, আমি তো এই যে সাইডে 101 প্লেট মসজিদ নাই, ওটি বিজনেস করি রে। ও তাই তো তোকে দেখি রে, তুই অনেক বড় হয়ে গেছিস রে। ছোটবেলায় আমরা দুজন খেলতাম, ফুটবল খেলতাম একসাথে, অনেক বড় হয়ে গেছিস রে। আরে মেডিকেল খেলতে যায় হাত লাগার পরে আমি আর খেলা বাদ দিয়ে দিছি, এই কারণে আর খেলা হয় না। তুই কি বিয়ে শাদী করছো নাকি? সব বিয়ের সাথে করছি রে। কি বাচ্চা বাচ্চা হয়েছে? না, বাচ্চা এখনো লেনি, সামনে লিবো। ও তো অনেক বড় হয়ে গেছে, একবার পরিবর্তন হয়ে গেছিস রে। তে তোর এই অবস্থা কে? আর কোচ নেই, বুঝিস না, ওদের তুই দুইজন পড়ালেখা করলাম, একসাথে খেললাম, এই মাঝে কি হয়ে গেল, তারপরে আমি বাড়ি চলে গেছি, আর হয় নাই। তে তোর কি বিয়ে শাদী করা লাগবে না? করছি না রে, এখন বেশি দিন করি নাই, কিন্তু বাবা দেখতেছে যে তুই একটা দেখিস, আমার পাত্রে একটা দেখিস, দেখলে ভয় লাগে। হ্যাঁ, তোর তো পাত্তাই দেখে লেখ। আমাদের আরে সময় নাই। যদি ভালো হয় আমাকে খোঁজ দিস। এখন আল্লাহর হুকুম পালন তো করাই লাগবে। হ্যাঁ, তো খোঁজ দেবো। তোর বাড়ি কি খবর? সবাই ভালো যাই, আছে? আস্তে আস্তে মসজিদ বিলে যাই। একবারে তুই হ্যামসাম হয়ে গেছিস। আমার ভয় লাগে, এত ঠান্ডা পানি কজু করলে আমার তো সর্দি লেগে যাবে। আরে কি করা যায়? যাই, তে চল যাই দুজন। কি করা যায়? আস্তে আস্তেই যাই, বহুত সময় আছে, এখনো 7 মিনিট, 2 মিনিট আগে ঢুকবো। তো নামাজ পড়ে যাবো না তুই? নামাজ পড়তে যাবো রে। তো চল দুজন নামাজ পড়ে যায়। হ্যাঁ, নামাজ পড়তে যাবো। ওই যে চল দেখি যাই। দেখি কে রে? কেন ওরা কে যায়? ওই পারে কলিমুদ্দিন না? তোর এই অবস্থা কেন? কে জানো এই অবস্থা করে যায়? কেন ওর তো অনেক টাকা পয়সা, ও সিরে কাপড়, ফাটা পাশ কাপড়, তো ময়লা কাপড়, ওর কই যায়? দেখতে দেখতে করে যায়, ওখানে সাইজ করবো চল। এটা হয় মাঝে মধ্যে চুলকানির এমন ওই টানা দেখো দেয়। ইয়া যাই বলছে এমবির বাচ্চা না, মসজিদে যাই, এখন ওর মানে ইয়াটা আলাদা। ও তাহলে মসজিদে যেতে নামাজ পড়বে সিরা ফাটা কাপড় পরে, হরে হ। তার মানে মন্ত্রীর কাছে ভালো কাপড় পরে, আর এখন সিরা ফাটা কাপড় পরে মসজিদে যাচ্ছে। হ্যাঁ আজকে দুইজন মিলে ওর একটা ব্যবস্থা নেবো আমরা। হ্যাঁ, কি চল করছো? তো। সময়কে পাইসকে যাচ্ছে না। কেরে আমার গেঞ্জি কিসে ছিঁড়ে দিল? এ কথা কইস না কেন? তোরা সিরিয়াসলি ওকে সিডিসি কেন তোরা কি গুন্ডা মাস্তাম নাকি রে? আমি মসজিদে যাচ্ছি, তোরা গেঞ্জি কিসে ছিঁড়ে দিল? কোন চাইছে সিরিয়াসলি? আবার কেন মন চাচ্ছে সিরিসি? এ তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আমার গেঞ্জি কিসে ছিঁড়ে দিল? তোর জ্ঞান করে শিখাইতেছে রে। আবার তোর কুটি ছিঁড়ে দিছি, কত কানি ছিঁড়ে আবার ছিঁড়ে দা তোরে। এই বিতর মারা, এ তোরা কুটি গাছ সল বল রে। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এ তোরা আমার পাঞ্জাবি গেঞ্জি কিসে ছিঁড়ে দিচ্ছ? তুই যে হচ্ছে তেরা কাম করে তোরা তো ছিড়ে দিছে। আমার কাছে সিধা কাম করছি, কুটি সিধা কাম করছি। তেরা কাম কুটি সিধা তো কাম। তা আমি কি কি অবস্থা করছি? তুই এটা কি অবস্থা করছিস? একটা এটা পরে আর মসজিদে চা যাবি? এটা তোর ঘুষ খাওয়ার টেকার কোন গেছে এখানে তুই তো। কি ঘুষ খাওয়ার টাকা? কি সিরা ফাটা পাঞ্জাবি? এই, আবার কয় আমাকে পাইস না কিন্তু আমি কিন্তু চেয়ারম্যানের টাইট হাত, মেম্বারের বাম হাত। আরে মা, কি হয়েছে? কেন গন্ডগোল হচ্ছে? একদম আরে, কিন্তু টাইট করে ফেলা দেবো। মেম্বার আরে এত সিরা ঠাকুর আমি এখন ডেকে নিয়ে এসেছি। কি হচ্ছে মানে? আমাকে চিনিস? বেশি আকাশ না কিন্তু একবার নাক ফাটাই দেবো। এই দাঁড়া দাঁড়া। এই থাম 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 থাম, এই কি হইছে? এই বন্ধু তুই এই জায়গায়, আরে এই ছোট, তুই এই জায়গায় কি হইছে? কি সমস্যা? কি হইছে? দোস্ত এই চেঙ্গা চিনিস তুই? হ্যাঁ, আমার ছোট ভাই। কি হইছে? আরে কুছ না, এই আমি মসজিদে যাচ্ছি, মধ্যম সাহেব আজান দিছে, আর 2-3 মিনিট আছে নামাজ পড়ে যাবো। আর দেখ তো গেঞ্জিটা তোরা আরে, কি হইছে? কি আসিরা দিচ্ছ? কি সমস্যা কি হইছে আসলে? আরে গেঞ্জি সিরা দিচ্ছে তোর ভাই। ও আরে দেই সরা, এই দেই সরা। এই গেঞ্জি সিরা দিছে, এটা বিচার তুই করে দিয়ে দা। তুইও তো গেঞ্জি টান দিল। কি করবো? একেতে বন্ধু আর একেতে ছোট ভাই, কার বিচার করবো? বিচার করে বিচার করতে পারবো না। বিচার করে দিয়ে দাও। হুজুরের ডাক দিই না, কার ডাক দিই, কার ডাক দিই? চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান তো বড় বাটপার। মেম্বারের কাছে গেলে মেম্বার তো তার বড় চোর, কার ডাক দিই? খুঁজাও তো পাই না। ও আমাদের মসজিদে হুজুর আছে না আমাদের সময়, হ্যাঁ হুজুরের ডাক দিই। হুজুর দাঁড়া শালা ঘুষ কোটারা যে কিছু একটা করবি দাঁড়া। হ্যাঁ মসজিদের ইমাম সাহেব আছে তো তো ঘুষ করতে আসেন আসেন, আমার ভাই যখন ভালো লাগছে আপনি আসেন। কুটি আমি ঘুষ খাওয়াস কে? আমি কুটি ওদের মেম্বারের কাছে ঘুষ খেলাম দেখে নে। আরে
ওই যে আমার ঘরে বন্ধরে জোগাড় কিন্তু শালা একজন এটা তো আমার কাম নয় বাবা কার কাম এটা হচ্ছে আমার ইমাম সাহেবের কাম ডাকতেন না কে ওই দাঁড়াও ওই রে গেল তাড়াতাড়ি এক দিতাছি হুজুর আপনি আইন তো দেখি হ্যাঁ এবার মসজিদের মুয়াজ্জিন মাধ্যমে আসবি তোর ঘুষ খাওয়া ভাই করবে আরে কলিমউদ্দিন আসসালামু আলাইকুম ঘুষ করে দেখেন ঘুষ করে দেখেন তুমি থামো কি হয়েছে কলিমউদ্দিন হুজুর একটা শুনি দাঁড়াও হুজুর হ্যাঁ আমি মসজিদে যাচ্ছি মুয়াজ্জিন সাহেব আযান দিছে আমার নামাজ পড়া লাগবে হ্যাঁ তে আমি এই গেঞ্জি পরে যাচ্ছি ফুট করে কিংবা এই দুই সিংড়া এসে আমার গেঞ্জি ছিঁড়ে দিছে দেখে তো কটকাটি ছিঁড়ে দিছে কি ব্যাপার রাজু তুমি কি গেঞ্জি ছিঁড়ে দিছো দিছি কেন ছিঁড়ে দিছো হুজুর বিষয়টা হলো এরকম, আমি আর একদিনের সাইডে আমি নামাজ পড়ে দাঁড়াইছিলাম, তখন দেখি তার গাঁও থেকে এমন গন্ধ আসতেছে, আমি নামাজ ছেড়ে মসজিদ থেকে বাইরে গেছি। তার কাপড় নোংরা, সে নোংরা কাপড় পরে সিরা কাপড় পরে মসজিদের দিকে যায়। কে হুজুর এই পুরাতন জামা পরে কি মসজিদে নামাজ হবে না? নামাজ তো হবে, কাপড় পবিত্র হলেই হলো, নামাজ তো হবে। হ্যাঁ পবিত্র মানে ফুল পবিত্র, একদম পবিত্র নিচ থেকে না একবারে ওই দাঁড়ান ওই ঘুষ করে কথা বাদ দেন, আমি একটা কথা বলি। আবার ঘুষ করতে এই দাঁড়াও দেখি দাঁড়াও কি বলতে চাইছে শুনি, কি হয়েছে বলো তো। এখন ইয়ার যায় মেম্বারের বাচ্চা সিনিয়র বাচ্চা যায়, সেই পোশাক পরে যায়, আবার সেনও মারে, যা যেন মেয়েরা দেখতে পারে এই জন্য যায়। আর এটা ঘুষ করে দাঁড়া, তুই দাঁড়া ভালো করে কথা করতে পারে না। দেখছেন হুজুর আপনার তো সালাম দিল, সালামটা শুদ্ধ করে দিতে পারছে, ঘুষ করার কারণে শুদ্ধ দিতে পারেনি। কি শিক্ষিত দেখেন তাহলে ওই দেখুন মেম্বারে বাচ্চাছে, তখন ওই দামি দামি পোশাক পরে যাচ্ছে, আর এখন আল্লাহ তাআলা কত সেজদা করতে যাচ্ছে, সেখন ওই দামি দামি পোশাক পরে যাচ্ছে না, কোন জামা পরে আমার যাচ্ছে। টানিস কিসব? হ্যাঁ, এই জামাটা আমার টানিস কিসব? এইদিকে আসো। আচ্ছা কলিমউদ্দিন, হুজুর শুনেন, আমি তো মেম্বার চেয়ারম্যানের কাছে তো যাবই, ওরা আমাকে টাকা দেয়, আমি যাবো না। ওদের টেকা নাহলে ঘুষ দেয়, ঘুষ আবার ঘুষ কিসব? এটা হালাল টাকা নেই। আচ্ছা থামো ঘুষ করে শালা। কলিমউদ্দিন তুমি থামো দাঁড়াও। ও যে বলতেছে আসলে ঘটনা কি এইরকম, হ্যাঁ হুজুর তুমি কি চেয়ারম্যান মেম্বারের বাড়িতে যখন যাও তখন কি তুমি ভালো কাপড়টা লাগাও নাকি? জি হুজুর যাই, মানে ওই যে কারণ আছে যে ওই ওরা যে শিক্ষিত, ওরা টেকাওয়ালা, বুঝেন না, ওর কাছে পুরাতন জামা পরে গেলে ওরা ডাইন বাম তো আমার তো সময় দিবি না। তোমার ভালো কাপড় থাকার পরেও তোমার ভালো কাপড় থাকার পরেও তুমি কি মসজিদে ছেঁড়া ফাটা কাপড় পরে আসতেছো? না সিনেমা যাই পুরাতন জামা পরে যায়, এই যে দুই সিং আমার গেঞ্জি ছিঁড়ে দিছে, এই যে এইটাই তো, এটা তো ছিঁড়ে আসো না, ফাইন সুন্দর আসো না। আচ্ছা তারপরে তোমার এই কাপড়টা যে এই পরিমাণ নোংরা দেখা যাচ্ছে, এই পরিমাণ নোংরা কাপড় নিয়ে মসজিদে আসা এটা আসলে কিন্তু ঠিক না। যদিও বা তোমার কাপড়টা পাক, এটা পরে নামাজ হবে, কিন্তু তুমি একটা জিনিস কি খেয়াল করে দেখেছো কোনো সময়, একই বেতনের দুই জায়গায় যদি চাকরি হয়, দুই জায়গায় কিন্তু মানুষ ঠিক হয়ে যায়, কিন্তু দুইটা জায়গায় যদি ভিন্ন ভিন্ন বেতন দেয়, বেশি জায়গার বেতনে কিন্তু মানুষ ঠিকই দৌড়ায়, তাই না? তাহলে তোমার যেহেতু ভালো কাপড় আছে, ওরা যেটা বললো আমি বুঝলাম, তাহলে দুনিয়ার ভেতর সব থেকে ভালো জায়গা, উত্তম জায়গা তো মসজিদ, তাই না? তাহলে তো তোমার জন্য দরকার ছিল তোমার যে ভালো কাপড়টা আছে, উত্তম কাপড়টা, এইটা পরিধান করে মসজিদে আসা, ঠিক কি না? তা তুমি তো এরকম করো নাই, বিষয়টা কি ঠিক করছো? হুজুর আমি তাহলে বিষয় অত কিছু জানি না, মানে পড়াশোনা অত তো করিনি, মাদ্রাসা যাইনি, বাপ মা দেয়নি। যাই হোক ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি তো এগুলো জানি, তো এরা জানে আমার কষ্ট দিছে, এরা এটা তো ঠিক না। আপনি এখন বিচার করেন এদের, ওরা যাই না আমার সমাধান করে দিল না, কা ওরা আগে তো এসে বেদবি করলে বুঝো আমার সাথে। তুমি যে ভুলটা আগে করছো এটা আগে শুধরায় নাও, ঠিক আছে? জি হুজুর আমি শুধরে নেব। কারণ আমরা আল্লাহ রাসূলের হাদিস, পবিত্র হাদিস বাণী শুনে আমরা জেনেছি, আল্লাহ রাসূল তার হাদিসে পাকে বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা তিনি সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। জি কাজেই আমাদের জন্য কর্তব্য হলো, আবশ্যক হলো, আমাদের সাধ্যের ভেতরে সবচেয়ে উত্তম দামি যে পোশাকটা আছে এইটা পরিধান করে মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করা। বুঝতে পারছো? জি হুজুর বুঝতে পারছি। আর এই যে রাজু,
জি হুজুর। তুমিও কিন্তু বিষয়টা ঠিক করো নাই, দেখো তোমার নামে অভিযোগ জানিয়েছে। আল্লাহ রাসূল হাদিসের ভেতরে আরো বলেছেন, তিনি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। তো তুমি যে আজকে কলিমুদ্দিনকে যে কষ্ট দিছো, কাজটা কিন্তু তুমিও ঠিক করো নাই। তো তুমি যদি কাউকে যদি বিষয় যদি বোঝাইতেই হয়, এইভাবে কাজে কর্মে আগে প্রয়োগ না করে মুখে বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? জি হুজুর। আর তুমি ওকে তাহলে মাফ করে দিও, হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ। মাফ করে দিবা তো? এই তুই আমার আগে একবার সত্যির পথ দেখালু। আমি তো এলে মানে জানিস তো না, আমি গত ঈদে আমি একটা পাঞ্জাবি কিনছো না, মেম্বার চেয়ারম্যানের কাছে যাই, ওই যে মানে ওই লালটা। ওই পান্ডে হুজুর আমার থেকে যে ঘুষের টাকা কিনলো ওটা নাকি? এই না না, ওটা কি হালাল টাকা দেবে? আমি একবারে হালাল টাকা দিয়ে কিনছি, ওই যে লাল আরেকটা আসলো না, ওইটা ওইটা। ও, আরেকটা? জি জি। না তুই তো ওইটা ঘুষের টাকা দিয়ে সব কিনিস। না, আরেকটা আছে, হালালটা আছে। তোরা তোরা মসজিদে দেবো না? হ্যাঁ হ্যাঁ, মসজিদ যাবো তো। আর তোরা যাবার লাগ, আমি আসিছি একবার ওই নিউ একবারে নতুন পাঞ্জাবি পরে আসিছি আমি। আচ্ছা। আলমারির থেকে এখনই বাই করছি। কল, কল, কল। আচ্ছা। বুঝো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী এই নাটিকাটির আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সামনে একটা ডিপ মেসেজ পাঠিয়ে দেওয়া। আমাদের সমাজে কলিমুদ্দিনের মতো এরকম হাজারো মানুষ আছে কিনা, যারা তাদের সাধ্য অনুযায়ী ভালো পোশাক থাকার পরেও তারা সবসময় নোংরা এবং কম দামি পোশাকটা পরে মসজিদে আসে, তাই কিনা? তো এই জন্য আমাদের জন্য কর্তব্য হলো এই মেসেজটা জাতির মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়া এবং মানুষকে এই বিষয়টি মানুষের সামনে উপলব্ধি করানোর জন্য চেষ্টা করা যে মসজিদ দুনিয়ার সর্বোত্তম জায়গা, সুতরাং মসজিদে যেন আমাদের সাধ্য অনুযায়ী সর্বোত্তম জামাটা যেন আমরা যেন পরিধান করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।